মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই এবার ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। করতে চাইছে এক সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি। তবে মস্কোর এই উদ্যোগ কি শুধুই নিরাপত্তার স্বার্থে, নাকি এর পেছনে রয়েছে গোপন কোনো উদ্দেশ্য? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই ভেঙে যাওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর ফলে পাল্টাপাল্টি অবস্থান ও বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। আর ঠিক এই প্রেক্ষাপটেই নতুন করে সামনে এসেছে রাশিয়ার এক প্রস্তাব। এই পরিস্থিতিতে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেয়ার প্রস্তাব আবারও সামনে এনেছে রাশিয়া। গেল ১৩ এপ্রিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনায় তুলেছেন এবং সেই অবস্থানে এখনো অপরিবর্তিত রয়েছে মস্কো। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, এই প্রস্তাব এখনো বহাল থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এর পেছনে কি উদ্দেশ্য কাজ করছে তা নিয়েই নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জানা যাচ্ছে, ইরানের ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর করা। মস্কোর যুক্তি অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে সংরক্ষিত থাকলে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত কমে আসবে, ফলে আন্তর্জাতিক উদ্বেগও অনেকটাই হ্রাস পাবে। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান সংকটেও সক্রিয় ভূমিকা রাখতে চায় রাশিয়া। ফেব্রুয়ারির শেষভাগ থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। আর সেই প্রেক্ষাপটে নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে মস্কো। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের দাবি অনুযায়ী এই প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা। দীর্ঘদিন ধরে শীতল থাকা দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে ইরান ইস্যুতে এই উদ্যোগের মাধ্যমে সেই দূরত্ব কিছুটা কমানোর কৌশলই নিতে চাইছে রাশিয়া। সব মিলিয়ে ইরানের ইউরেনিয়াম ঘিরে রাশিয়ার এই প্রস্তাব শুধু নিরাপত্তা নয়, বরং বৃহত্তর কূটনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণেই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামনে আসছে। এখন এই প্রস্তাব বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।